ম্যাডাম, একটু আমার দিকে নজর দাও। বাড়িতে তোমাদের মা বোন নেই? রোজ রোজ আমাকে এভাবে বিরক্ত করো না, এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। কি হয়েছে মা? এত রাত কিসে? অনুপদা, নমস্কার, আসুন আসুন, বসুন। কি অনুপদা, সব পরিবার কি গল্প হচ্ছে? আরে না না, তেমন কিছু নয়, এই একটু আলাপ আলোচনা চলছিল আর কি। চাচা, স্কুলে যাওয়া আসার পথে না যে ইটভাটা আছে, ওখানে বেশ কিছু ছেলের দল থাকে, এত অসুবিধা করে, ভীষণ বিরক্ত লাগে। সামান্য ব্যাপার নয়, তুমি টিভি, খবরের কাগজে সবই দেখতে পাচ্ছ। চারিদিকে সব কি ঘটছে। আর তাহলে আসুন, তোমার স্কুল কেমন লাগছে? বেশ ভালো লেগেছে। আসি। আমি আসছি তাহলে। ব্যাপার বলতে পুরোটা নন্দিনী এখন কোথায় গেল? তুমি কোন জায়গাতে আছো বলো তো? তোমার মেয়ে তো স্কুলের দিনই হলো, তুমি কি তাও ভুলে গেছো? না, ভুলিনি, কিন্তু সেদিনের সেই কথাটা আমাকে বড় ভাবাচ্ছে, বুঝলে? কি জানি আজকালকার যা দিন পড়েছে। বলছি ম্যাম, আমরা যখন আসি ভোরে রাস্তা থেকে, তখন কিছু ছেলে আসে, তিন চারজন, আমরা খুব বিরক্ত পাচ্ছি। ভীষণ ডিস্টার্ব, আমারও ভয়। আর সত্যি কথা বলতে কি বলুন তো, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, এদের মাথায় বড় বড় নেতাদের হাত আছে। তো আমাদেরও চান্স দাও। কি বল? তোরা আজকে আবার সব আমাদের একটু চান্স দাও। কালে বস দিয়ে দেন। কিন্তু তোরা আবার শুরু করেছিস। বাবা, এই দেখো আমার প্রথম স্যালারি, তাহলে বলো আমরা কবে বেড়াতে যাবো? এই দেখো, আইআরসিটিসি থেকে 3খানা টিকিট কেটে নিয়েছি। যেতে হবে, চলো। আমাকে ছেড়ে দাও, আমি যত টাকা জীবনে রোজগার করেছি, ছেড়ে দাও। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না প্রাণে, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোকে ছেড়ে দেবো? মনে আছে সেদিনকার কথা? বলেছিলাম এই মারের বদলে নেবো আমি। আমার ভুল হয়ে গেছে, শোনো, আমার ভুল হয়ে গেছে, আমি কখনো বলবো না। করো, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, আমি দূরদৃষ্টি চ্যানেল থেকে চিরঞ্জিত এসেছি, বলছি আপনাদের দাবি কি? আমাদের সহশিক্ষিকা নন্দিনীর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, ছাত্রছাত্রীরা চাইছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষী যে ব্যক্তির শাস্তি হোক। এটাই হচ্ছে এই ছাত্রছাত্রীদের একমাত্র তাদের চিন্তাভাবনা বা প্রার্থনা। সেই নিয়ে এরা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। ওই ছেলেগুলোর বিরুদ্ধে যদি আমরা তথ্য প্রমাণ করতে পারি, তাহলে
সমাজের কাজে বহুত রেখে যাবে। चलो देखिए घटना घटा था, हुआ था कहाँ पर हुआ था? और गाड़ी तर उधर में। हाँ उधर में चलो देखता है, चलो। পুলিশ এতদিন ধরে যা করতে পারলো না, দুটো সাধারণ মানুষ তাই করে দিল। দেখবেও বাঁচাতে পারবে না। না আপনাকে শেষবারের মতো বলছি আমাদের ওই কেসটা তুলে নিন, না হলে কিন্তু দেওয়ালে আপনার ছবি টাঙিয়ে দেবো। আরে চাচা বোঝান কিছু, কি জামানত তৈরি চলছে, যেটা বলেছি মাস্টার মশাই আমাদের ওই কেসটা আপনি তুলে নিন, না হলে কিন্তু ফল খুব খারাপ হবে। মামার বাড়ি পানি হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। উনি যে স্কুলে পড়াশোনা করান সেই স্কুলের মাস্টার মশাই, সেই স্কুলের ছাত্ররা, পাড়া গ্রামবাসী সবাই একসাথে রাস্তায় বেরিয়ে পড়েছে স্যার। গোবিন্দবাবু ওদের ছেড়ে দিন। ঠিক আছে স্যার, স্যার বলেছিলাম না। আর বলার বা শোনার কিচ্ছু নেই, এখন শুধু কাজের সময়। ওদের আমি ছাড়বো না। আইন আদালত দেখা সকতা है। মাস্টারমশাই, এর মধ্যে আপনি যে আনতে বলেছিলেন এনেছি, এর ভেতর দুটো পিস্তল আর গুলি আছে। এবার আপনি শুধু বলুন আমাকে আর কি করতে হবে। तय करना होगा बेटा, तू अब घर जा। ঠিক আছে। जा मैं घर जाता हूँ, अब जा। আমি দেখছি, আমি দেখছি। बस बात কি ব্যাপার? ছিলাম শিক্ষিত যুবক, তারপরে হলাম মাস্টার মশাই, তারপরে হলাম স্বামী, বাবা, আর আজ আজ আমি একটা খুনি। কেন কেন এরকম আমি কাজটা করলাম? সমাজকে শুধরাবার জন্য করেছি, সমাজকে শুধরাবার। কেন আমি এই কাজ করলাম সেটা আমি ভাবতে পারবো না। কেউ এর বদলা নিতে আমি ওদের উচিত শিক্ষাটা শুধু দিতে পেরেছি, শুধু ওই উচিত শিক্ষাটা আমি দিয়েছি। আপনারাই বলুন আমি ঠিক করেছি তো? আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি, উচিত শিক্ষাটা আমি দিয়েছি। ভগবান, এই একটাই আমার সান্ত্বনা। এই তো এই আমার হাতে এই প্রমাণটা ছিল। কি করতে পারলো পুলিশ? কিচ্ছু না, কিচ্ছু না।